গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এই লাউয়ের রেসিপিটা অবশ্যই তোমরা একবার বানিও। একটা স্পেশাল মশলা গুঁড়ো দিয়ে আমি এই রেসিপিটা আজকে বানিয়েছিলাম। এটা খেতে হয়েছিল দুর্দান্ত। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এটা বানানোর জন্য আমার লাগবে লাউ আর আলু। লাউটা আমি কাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। লাউ আর আলু দুটোকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটেছি, আর কেটে ধুয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে এতে বড়িটা দেখো আমি এখানে নিয়েছি। আমি এখানে 4-5টার মতন বড়ি নিয়েছি, তোমরা চাইলে আর দুটো বাড়িয়ে দিতে পারো। একটা মিক্সিং জার নিয়েছি, আর তাতে নিয়ে নিলাম 2 টুকরো আদা কুচি, আর নিলাম 1 চামচ পোস্ত, আর দেবো এতে 1 চামচ কালো সর্ষে। দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু নুন দিলে মশলাটা খুব সুন্দর করে বাটা হয়ে যাবে। দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবো, নিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু এটা তৈরি করে নেবো। মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখো কতটা আমি এটাকে মিহি করেছি। আর এটা এরকমই মিহি করে কিন্তু বেটে নিতে হবে। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা কড়া, আর কড়াটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি একটু ভেজে নেবো হালকা করে। পাঁচফোড়নটায় একটু মৌরির পরিমাণ কম ছিল, তাই এতে আমি 2-4 দানা একটু মৌরি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নেবে, আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেবে। এই কড়াটার মধ্যেই আমি এবার দিয়ে দেবো লাউ আর আলু, যেটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকেই আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি লাউটা দিয়ে দিলাম, আর লাউ ধোয়ার সময় অল্প একটু জল রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আলাদা করে কিন্তু এতে জল দেওয়ার কোনো দরকার হবে না, কারণ লাউ সেদ্ধ হওয়ার সময় লাউ থেকে বেশ অনেকটাই জল বেরোবে, আর সেই জলেই কিন্তু লাউটা আমার সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা 5 থেকে 8 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার পর দেখবে লাউটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 8 মিনিট পর একবার ঢাকা খুলে দেখে নিও, যদি মনে হয় সেদ্ধ হয়নি তাহলে আরও 2-3 মিনিট একটু রেখে দেবে। আমি দেখো ঢাকা খুলে নিয়েছি, আমার লাউ আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা জলও বেরিয়ে গেছে। এই জলটার মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো। আর এই একই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি আজকে রান্নাটা কিন্তু সাদা তেলে করছি। এখানে ছোটো চামচের 2 চামচ আমি সাদা তেল দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে এপাশ ওপাশ করে একটু লাল করে বড়িটাকে আমি ভেজে নেব। দেখো বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। আর এই একই কড়ার মধ্যে যেটুকু তেল আছে এটুকুর মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। বড়িটা তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে এই তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা অ্যাড করে দেবো। বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। আর এই কড়ার মধ্যে দেখো দিয়ে দিলাম এতটুকু পরিমাণে মেথি। যেহেতু আমার লাউয়ের পরিমাণ এখানে কম, খুব একটা বেশি নয়, তাই এই অল্প পরিমাণে মেথি দিলাম। মেথির সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি। এই দুটোকে একটু ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মশলা কিন্তু যেন একদমই পুড়ে না যায়, তাহলে কিন্তু মেথির একটু তেতো লাগবে। একটু মশলাটা ভাজা হলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা কিন্তু দিয়ে দিলাম। জল সমেতই এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এটা নাড়ার সময় তোমরা বুঝতে পারবে যে মেথি আর রাঁধুনির ফোড়ন দেওয়ার জন্য লাউটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, আদা যেটা আমি বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে রেখো, যাতে এটা খুব ভালো করে ফুটে যায়। দেখো এটা খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য কিন্তু আমি এতে অল্প করে একটু চিনি অ্যাড করে দেবো। আর এই পর্যায়ে তোমরা অবশ্যই নুনটা চেক করে নিও, যদি কম হয় তাহলে কিন্তু নুন অ্যাড করে দেবে এই সময়। আমি চেখে দেখে নিয়েছিলাম, নুনটা কিন্তু ঠিক ছিল, তাই আমি নুন আর অ্যাড করলাম না। আমি এতে অল্প করে একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখো এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। যে বড়িটা আমি ভেজেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এটাকে আরও 2 মিনিট একটু আমি ফুটিয়ে নেবো। আর ততক্ষণে আমি একটা বাটির মধ্যে দেখো দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে দুধটার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর নেওয়ার পর এটা আমি এই লাউয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দেবে, দিয়ে দুধটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিও। এটা বাড়িয়ে দেওয়ার পর আরও 2 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাবে রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে যাবে। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। যে 5 ফোড়নটা আমি আগে ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই 5 ফোড়ন গুঁড়োটা দেওয়ার জন্য রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা 1 মিনিট আরও একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আমার রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তোমরা দেখতে পেলে কত সহজ একটা রেসিপি। রেসিপিটা যেমন সহজ তেমন খেতেও খুবই ভালো। আমি 2-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, আর আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতে পেলে রেসিপিটা কত সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এটা ভাতের সঙ্গে তোমরা চাইলে খেতে পারো, আবার রুটির সঙ্গেও কিন্তু খেতে খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। তবে দুপুরে ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুরই দরকার পড়বে না। এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। গরমের দিনে এরকম একটা রেসিপি অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। আমার মনে হয় আমার মতন তোমাদেরও এটা খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।